যে শুনে রাখুন, আজকে রামপুরের বাগদি পাড়াতে আমাকে যখন আপনার পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না, আমার সাথী শঙ্কর ঘোষ কথা বলবে। আপনি যা যা পরিকল্পনা করছেন ওই পরিকল্পনাতে জল ঢালার জন্য আপনার লোকরাই আমাকে সকালবেলা খবর দিয়ে দেয়। শুভেন্দু বাবু বসু বলছেন 7 দিনের মধ্যে গ্রেফতার হবে, তার 2 দিনের মধ্যে গ্রেফতার হয়ে গেলে কি মজার? গ্রেফতার নয়, কোইন্সিডেন্স, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কে বলেছে গ্রেফতার? পুলিশ বলছে 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট। এজন্য আমাদের লড়াই চলছে। কেউ বলছে আশ্রয় নেবেন না তো, পুলিশ এসএসকেএমে কি আবার আশ্রয় নেবেন না তো? অনেকে এটা গ্রেফতার হয়নি, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। শুভেন্দুদা পুলিশ বলছে অনেকে আশঙ্কা 3 বছর টাইম লেগে যায়। আর অন্যদের ধরতে গেলে তো বিকাশ সিং নিরাপদ সর্দারকে ধরতে গেলে তো আগের দিন 9 তারিখে অ্যারেস্ট, 10 তারিখে রেফার হয়। বলছে হিউম্যান এরার। কাল না আমার ইন্ডিভিজুয়াল না, সবার লড়াই। কাল প্রধানমন্ত্রী আসছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানকার মা বোনেদের লড়াই। এবং আমি তো আগেও বলি, এখনো বলি, অল ক্রেডিট গোজ টু ইডি। ইডি যদি না আসতো আর মূর্খ শাহজাহান যদি মারপিট না করতো তাহলে আজকে এই দৃশ্য তৈরি হতো না। বিচার বহুত বাকি হয়, অনেক জিনিস দেখতে। কাল প্রধানমন্ত্রী আসছেন বলেই কি আজকের দিনটা বেছে নেওয়া হলো? আজকে গ্রেফতার দেখানো হলো। কাল প্রধানমন্ত্রী আসছেন। না আমি মনে করি না এটা, কিন্তু ওরা বাধ্য হয়েছে জনমতের চাপে। প্রধানমন্ত্রীর আসা তো নিশ্চিতভাবে একটা বড় বিষয়, যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রাক্কালে এখানে তার বিকাশের পক্ষে এবং তৃতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন। এটা একটা বড় ইস্যু। কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না দিয়ে গত 1.5 মাস 2 মাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সন্ধ্যাবেলা লঞ্চে চেপে লঞ্চ না পেয়েছেন, রাস্তায় রয়ে গেছেন, মহিলা রিপোর্টাররা তাদের ন্যূনতম পরিষেবা পাননি, ওখানে কিছু নেই, মানে বিশ্রামের জায়গা। তারপরেও যেভাবে সবাই মিলে লড়াই করছেন, এই লড়াই শেষ হয়ে যায়নি যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে, যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটরিং কেসগুলো নিচ্ছে, এই লড়াই শেষ হতে পারে না। আর একা শাহজাহান নয়, গোটা র্যাকেটটাকে সিরাজউদ্দিন, জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেটকে গ্রেফতার না করা পর্যন্ত এই লড়াই চালাবে। আমি এর আগে রামপুর থেকে ফিরে গেছি, ওটাও সন্দেশখালী, এটা তৃতীয়বার। আমাকে আটকানো। কুণাল ঘোষ বলছেন তার মাঝেই অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কুণাল ঘোষ বলছেন 7 দিন আর তার মাঝখানে অ্যারেস্ট। ওসব কোনো কারণ। দাদা, আপনার জন্য এখনো অনেক মানুষ অপেক্ষা করে আছে, তাদের অভিযোগ আজকে জানাবে আপনাকে। তারা কিন্তু অধীর আগ্রহে ফুল নিয়ে অপেক্ষা করছে। পৌঁছাতে পারলে ভালোই হবে। আমি তো চেষ্টা ত্রুটি রাখছি না, আপনারা আমাকে ফলো করছেন। আমি চেষ্টা ত্রুটি রাখছি না। 30 ডিসেম্বর বসিরহাট থেকে আমি এই লড়াই শুরু করেছিলাম। আমি একা নয়, হাজার হাজার সাথীদের নিয়ে। 1 জানুয়ারি কি ভাষায় শাহজাহান আমাকে আক্রমণ করেছে আপনারা দেখিয়েছেন, দেখ কেমন লাগে।